বাংলাদেশ সহ দুনিয়াভি মুমিন মুসলমানদের জন্য এটা মনে হয় যে একটা দুঃখের খবর হতে যাচ্ছে, অর্থাৎ দুঃসংবাদ। তার কারণ হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মুমিন মুসলমানরা এতদিন তাদের একটা বদ্ধমূল ধারণা ছিল বা বিশ্বাস ছিল যে তারা পৃথিবীর যে কোনো উন্নত দেশে বৈধ অথবা অবৈধ, যেমন নদী সাগর মরুভূমি বন জঙ্গল পাড়ি দিয়ে ওই সমস্ত দেশে গিয়ে তারা ভুয়া রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করত। এবং পশ্চিমা দেশগুলো অনেকটা উদার ছিল এবং তারা তাদেরকে আশ্রয় টাশ্রয় দিত, বৈধ নাগরিকত্ব একটা পর্যায়ে দিয়ে দিত। বাট বিগত কয়েক বছর ধরে এই পশ্চিমা দেশগুলো অলরেডি বুঝে গেছে যে এইভাবে এদেরকে আশ্রয় দেওয়া মানে নিজেদের দেশকে ধ্বংস করা। কারণ এরা এসে, হতে পারে হয়তো সে তার নিজ দেশে নিগৃহীত, কিন্তু হলেও এদেরকে যখন আশ্রয় দেওয়া হয় একটা পর্যায়ে দেখা যায় যে আদর্শ দিয়ে তারা তাদের দেশকে ধ্বংস করছে, বৈধ হওয়ার পরে, নাগরিক হওয়ার পরে এই উন্নত দেশে তারা সেই আদর্শ যেটা দিয়ে তারা তাদের দেশ ধ্বংস করছে এবং তার নিজের জীবন বিপন্ন করছে, সেই আদর্শ দিয়ে তাদের দেশটাকে ধ্বংস করতে চায়। তো এটা তো এক দুই দিনে তো এরা দেখে নাই, দীর্ঘদিন ধরে ভালো মতো পর্যবেক্ষণ করে দেখছে। তবে প্রথম দিকে তারা এই সুযোগগুলো দিত, এর অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে একটা অন্যতম ছিল, এরা এক পর্যায়ে মনে করত যে ঠিক আছে, অনুন্নত দেশের মুমিন মুসলমানরা যদি আমাদের দেশের এই উদার সাংস্কৃতিক দেশে, উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে আসে, তাহলে এরা আস্তে আস্তে আমাদের মতোই গণতান্ত্রিক উদার ধর্মনিরপেক্ষ হবে। এটাই কিন্তু তারা মনে করতো। আমি এদের অনেক বক্তব্য বিবৃতি শুনেছি। আজকে থেকে সে 8-10 বছর আগ থেকেই তাদের বক্তব্য বিবৃতি আমি শুনতাম। তারা বলতো যে ওরা হয়তো পরিবেশের কারণে এত ভয়ঙ্কর ডগম্যাটিক হয়ে গেছে, ফ্যানাটিক হয়ে গেছে, কিন্তু উদার পরিবেশে ভালো শিক্ষা দীক্ষা পাইলে, গণতান্ত্রিক পরিবেশে, ধর্মনিরপেক্ষ পরিবেশে যদি ওরা পড়ে, তাহলে ওরা আস্তে আস্তে চেঞ্জ হবে। বিশেষ করে ব্রিটেনের যে সমস্ত স্কলারটা ছিল, মুসলিম স্কলার, তারা কিন্তু এই কথাগুলো অনেক ক্ষেত্রে বলতো। কিন্তু আমরা জানতাম এবং ওই অঞ্চলের আরও কিছু লোকজনও বলতো, এবং আমরা তো ভালো মতোই জানতাম যে না, এটা কোনোভাবেই সম্ভব না। তারা হলে মুসলমানদেরকে চেনে নাই, তারা আদৌ মুসলমানদেরকে চেনে নাই বলে এই ধরনের একটা ভুল ধারণা তাদের মধ্যে জন্ম নিচ্ছে। তো এত কথা আমি কেন বললাম? এই কারণে বললাম যে এই যে একটা খবর বের হয়েছে, এবং এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা খবর। জার্মানি থেকে দলে দলে ফিরতে হবে সিরীয়দের, চ্যান্সেলর মের্জের বড় ঘোষণা। 3 বছরে ফিরবেন 8 লক্ষ শরণার্থী। আমরা তো সবাই জানি যে এই জার্মানিতে অ্যাঙ্গেলা মের্কেল যখন ছিল, সে একেবারে ওপেন ডোর, খোলা নীতি চালু রাখছিল, এবং সে ছিল একজন বামপন্থী টাইপের নেতা। তো এই বামপন্থীদের এটাই একটা সমস্যা, তারা সবাইকে সমান গণ্য করে। এটা যে খারাপ লক্ষণ তা কিন্তু না, আসলে সবাইকে তো সমান গণ্যই তো করতে হবে, তাই না? আপনি তো কাউকে তার ধর্ম, তার বর্ণ, তার ধর্ম, তার বর্ণ, তার রং, এগুলো দিয়ে তো আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন না। এটা তো ওয়ান কাইন্ড অফ রেসিজম। আমিও সেটা মানি, কিন্তু এটা অন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, বাট মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি মুসলমানদেরকে আপনি প্রথমে কি মানুষ হিসাবে মনে করবেন? জি, আপনি মনে করতে পারেন, কিন্তু একজন মুসলমান সর্বপ্রথমে নিজেকে মুসলমান হিসেবেই চিহ্নিত করবে, অ্যান্ড দেন হিউম্যান বিইং। এটাই বাস্তবতা, কোরআনের বক্তব্য। আল্লাহ বলছে, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, অর্থাৎ সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য, অর্থাৎ মুসলমান হিসাবে সৃষ্টি করা হয়েছে, এবং তারপর সে মানুষ। তো পশ্চিমা দেশের লোকজন এই জিনিসগুলো বুঝতে পারতো না, এবং এই পশ্চিমা দেশের বামপন্থী প্লাস ভারত বা বাংলাদেশের বামপন্থীরাও, বিশেষ করে ভারতের বামপন্থীরা দেখি যে এটা এখনও বোঝে না। মুসলমানদের তারা মানুষ হিসেবে গণ্য করে, এটা খুবই গ্রেটনেস, এটা খুবই ভালো একটা বিষয়, এটা কোনো সন্দেহ নেই, সেটাই করা উচিত। কিন্তু মুশকিল হচ্ছে, যাদেরকে আপনি মানুষ হিসেবে গণ্য করছেন, তারা তো নিজেকে প্রথমে মানুষ হিসেবে গণ্য করছে না, তারা তো গণ্য করছে কি মুসলমান হিসেবে, রাইট? তো ঘটনা যেটা হচ্ছে, সেই আইএস যখন সিরিয়া ইরাকে ইসলামিক স্টেট তৈরি করছিল আবু বকর আল বাগদাদির নেতৃত্বে, তখন আমরা তো জানি যে সেখানে এই কট্টর মুসলিমরা তারা একটা সুযোগ পেয়ে দলে দলে, তাও ইয়াং পিপল আমরা দেখছি, দলে দলে তারা ইউরোপের দিকে ধাবিত হয়েছিল। তারা কিন্তু পাশের সৌদি আরবে যাইতে পারত, তারা পাশের ইরানে যাইতে পারত, এবং আরও অন্যান্য আরব দেশে যাইতে পারতো, মিশরে যাইতে পারতো, ধারে ছিল, সেখানে কিন্তু যায় নাই।
তারা বেছে নিয়েছে পশ্চিম দেশগুলা, এবং তারা কি করছে, দলে দলে, কিসের দলে দলে, লাখে লাখে, যেটা আমরা শুনছি প্রায় 10 লাখের মতো, তারা চলে গেছে কোথায়, জার্মানিতে। আর জার্মানির অ্যাঙ্গেলা ম্যার্কেল একেবারে বুক চিতিয়ে বলছে, আসো আসো, আমরা তোমাদের প্রেম বিলানোর জন্য বসে আছি। এবং তখন জার্মানির কিছু লোকজনও দেখছিলাম যে ওয়েলকাম টু রিফিউজিস আর ওয়েলকাম, এই ধরনের প্লাকার্ড নিয়ে তারা তাদেরকে বরণ করছিল। ফলাফল খাতে নাতে এর কিছু বছর যে পারে নাই, এইবার সিরিয়ার এই মুসলমানরা সেখানে কিন্তু শুরু করে দিয়েছে। তারা ওখানকার নারীদেরকে রেপ করে, ধর্ষণ করে, তারপরে ওখানে যেখানে সেখানে নামাজ পড়া শুরু করে, যেখানে সেখানে রাস্তা আটকে নামাজ পড়া শুরু করে, যেখানে সেখানে মসজিদ তৈরি করছে। অর্থাৎ পুরো জার্মানিটাকে ইসলামিক করার জন্য তারা উঠে পড়ে লাগছে, এবং রাস্তায় এসে বড় বড় মিছিল করে, শোডাউন করে, যে ইসলাম উইল প্রিভেইল, ইসলাম উইল রুল ওভার দ্য ওয়ার্ল্ড, ইসলাম উইল বি দ্য ওনলি রিলিজিয়ন ইন জার্মানি, শারিয়া ল উইল রেন ওভার জার্মানি। হ্যাঁ, এই ধরনের ব্যানার ট্যানার নিয়ে তারা রাস্তায় হাজার হাজার এই সিরীয় মুসলমান এসে জড়ো হয়। তো স্বাভাবিকভাবে এটা তো জার্মানির লোকজনের কাছে এটা কি অত্যন্ত মানে অস্বস্তিকর হিসেবে দেখা দিয়েছে না। এবং এর ফলে এই জার্মানিতে উগ্রপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, খালি জার্মানি কেন বলি, ইউরোপের প্রত্যেকটা দেশে উগ্রপন্থী রাজনৈতিক দলের উত্থান ঘটছে শুধুমাত্র এই মুসলমানদের কারণে। তো স্বাভাবিকভাবে উগ্রপন্থীদের উত্থান ঘটলে সেখানে লিবারাল যে দলগুলো ছিল তারাও তো ইভেনচুয়ালি, তারা যেটা ফ্যাক্ট, যেটা ঘটনা, সেটাকে তো অস্বীকার করতে পারে না। তারা তো দেখতে পাচ্ছে যে আসলেই তো তাদের উদারতার সুযোগ নিয়ে মুসলমানরা তাদের দেশে ঢুকছে ঠিকই, কিন্তু মুসলমানরা কোনোভাবেই উদারও হয় না, ডেমোক্রেটিকও হয় না, ধর্মনিরপেক্ষ হয় না। তারা এখন জার্মানিকে গ্রাস করার ধান্দা আছে, এবং জার্মানিকে ইসলামিক কান্ট্রি হিসাবে তারা বানানোর জন্য উঠে পড়ে লাগছে। এবং এর পিছনে আবার বিদেশি অনেক শক্তি কাজও করে, যেমন তুরস্ক প্রচুর টাকা পয়সা খরচ করে, কাতার অনেক টাকা পয়সা খরচ করে। আপনাদের অনেকের মনে আছে তখনও কিন্তু এই ক্ষমতা আসে না, এই যে এই সৌদি আরবে এই সালমান কিন্তু তখনও ক্ষমতা আসেনি। সালমান তো ক্ষমতা আসছে 15 সালে, রাইট? তো তার আগে এই শরণার্থীরা যখন জার্মানিতে গেছিলো, তখন এই সৌদি আরব অফার দিছিল যে তাদের জন্য আমরা 200 মসজিদ বানিয়ে দেবো। কি ভয়ঙ্কর কথা, তাই না? একটা মুসলমান শরণার্থীকে তাদের দেশে আশ্রয় দিল না, তারা গেল জার্মানিতে, সেখানে তাদের থাকা খাওয়ার জন্য টাকা অফার করতে পারতো, শিক্ষা দীক্ষার জন্য টাকা অফার করতে পারতো না। তারা ওই চান্সে ওইখানে মসজিদ বানিয়ে জার্মানিকে ইসলামীকরণ করতে চাইছিল। তো জার্মানি ক্লিয়ার কাট বলে দিছিল যে এরা আসছে এখানে বেঁচে থাকার জন্যে, নামাজ পড়ার জন্যে না। তো যাই হোক, অবশেষে এই জার্মানি কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়ায় এখন যে প্রেসিডেন্ট আছে, ওই বাশার আল আসাদকে উৎখাত করে দিয়ে, তো তাকে আমন্ত্রণ জানিয়েছিল, সেই প্রেসিডেন্ট গেছে, তার সাথে এখন এই জার্মানি চ্যান্সেলর চুক্তি করছে যে তোমাদের দেশ থেকে আসছিল, আমরা আশ্রয় দিয়েছি, এখন তোমাদের দেশে তো আর কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম নাই, এখন তো স্থিতিশীল, যাও তোমাদের দেশের লোকজন তোমাদের দেশে আবার ফেরত নিয়ে যাও। এখন সিরিয়ারও মনে হয় লোকজন দরকার, আর মিষ্টি কথায় তো আর আসে না। জার্মানি এখন চিন্তা করছে এর জন্য আমাদের কিছু পয়সা করি যদি খরচও হয়, তো এই আপদ অন্তত আমাদের দেশ থেকে দূর হোক। অর্থাৎ সিরিয়াকে অফার দিয়েছে যে আমরা এর জন্য সাহায্য সহযোগিতা করব, এদের ফেরত যাওয়ার খরচ টরচ দেবো, তারপরে তোমাদের দেশ পুনর্গঠনের জন্যে, অবকাঠামো গড়ে তোলার জন্য সাহায্য সহযোগিতা দরকার হলে কিছু করব। অন্তত এর জন্য কয়েক বিলিয়ন ডলার যদি খরচ হয়েও যায়, যদি 10-15-20 বিলিয়ন ডলার যদি ওদের খরচ হয়েও যায়, তাতেও জার্মানির লাভ। অন্তত এই ঝামেলা থেকে তাদের দেশ মুক্ত হবে, কারণ এদেরকে এখন জার্মানি ভাইরাস ছাড়া আর কিছু মনে করছে না। এরা পরজীবী ভাইরাস ছাড়া এদেরকে আর কোনো কিছু মনে করছে না, কিন্তু হয়তো প্রকাশ্যে বলছে না। এই জন্য এরা চিন্তা করতেছে যে আমাদের যদি 15-20 বিলিয়ন ডলার বা ইউরো খরচ হয়ও, ইটস ওকে, সেটা দেশের জন্য ভালোই হবে। তো সিরিয়ার প্রেসিডেন্ট সেই চুক্তিতে রাজি হয়েছে, এবং এখন বলা হচ্ছে যে আগামী 3 বছরের মধ্যে 8 লক্ষ এই সিরীয় রিফিউজি এর দেশে ফিরে যাবে। এবং আমি নিশ্চিত এই ঘটনা দেখার পর অন্যান্য ইউরোপীয় দেশগুলোও কিন্তু আস্তে আস্তে একই লাইনে যাবে। ফলাফল, বাংলাদেশের লোকজন এই যেভাবে নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে এই যে ইতালি যায়, এই যে 2 দিন আগেও তো 38 জন এরকম যাচ্ছিল, তার মধ্যে 21 জন কি মারা গেছে। তো এরা এত কষ্ট দুঃখ করে এই যে যাচ্ছে, দালালরা নিয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে গেলে কি হবে, এদেরকে তো ওখানে আশ্রয় দিবে না।
এবং আমি শুনছি ইতালি নাকি এখন এদেরকে ধরে ধরে আলবেনিয়া না কোন জায়গায় জানি ওই কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো কী করছে জানি, তো সেইখানে নিয়ে হাজির করে এবং তারপরে একটা পর্যায়ে তাদের আর আশ্রয় টাশ্রয় না দিয়ে নাকি ঘাট ধাক্কা দিয়ে আবার স্বদেশে ফেরত পাঠায়। কিন্তু এখনও বাংলাদেশের মুমিন মুসলমানরা বোধহয় বিষয়টা জানে না, আর জানে না বলেই তারা এখনও লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ভয়ঙ্কর দুর্লঙ্ঘ পথ পাড়ি দিয়ে জীবনের রিস্ক নিয়ে এভাবে জীবনকে হুমকির মুখে ফেলছে এবং অনেকে মারা যাচ্ছে। তো দেখা যাক এই জার্মানি আর সিরিয়ার মধ্যে যে চুক্তি হলো এটা কতটা কি বাস্তবায়ন হয়, আমরা অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।